রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন 40 বছর 11 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাজিল করা শুরু করে দিলেন, তার আগ পর্যন্ত মক্কার কাফির বেঈমানরা স্বয়ং আল্লাহর রাসূলকে বলতো আল আমিন, সবচেয়ে বিশ্বস্ত। আল্লাহর রাসূলকে কাফির বেঈমানরাই বলতো as-সাদিক, তার থেকে সত্যবাদী কেউ নাই। মক্কার কাফির বেঈমানরা আল্লাহর রাসূলকে আমানতদার বলতো, মক্কার কাফিরেরাই আল্লাহর রাসূলকে সবচেয়ে সত্যবাদী বলতো। কিন্তু যেই মাত্র আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত সমাজের মধ্যে দেওয়া শুরু করে দিলেন, কোরআন প্রতিষ্ঠার কথা যখন বলা শুরু করলেন, ঠিক সেই মুহূর্তের মধ্যে যারা বলেছিল মুহাম্মদের মতো সত্যবাদী কেউ নাই, এই মানুষটাকেও তারা পাগল বলা শুরু করে দিল। পড়েন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ভালো করে মনোযোগ দিতে হবে। আল্লাহ বলছেন, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কোরআন নাজিল করা শুরু করলাম, তখন তারা আমার রাসূলকে কি বলতো? সূরা হিজরের মধ্যে আয়াত তুলে দিচ্ছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহির যিকরু ইন্নাকা লামাজনুন। পড়েন আল্লাহু আকবার। তারা বলতেছে, যেই মানুষের কাছে জিকির তথা কোরআন নাজিল হয়েছে, কোরআনের মৌলিক নাম হচ্ছে 5টা, তার মধ্যে জিকির হচ্ছে কোরআনের আরেক নাম। সেই কথায় আল্লাহ বলছেন, যেই মানুষের কাছে জিকির নাজিল হয়েছে, কাফেরেরা বলে আমাদের কাছে মনে হয় এই মানুষটা পাগল ছাড়া কিছু নয়। পড়েন নাউজুবিল্লাহ। তারা আরো বলা শুরু করলো, ভালো করে খেয়াল করেন। তারা বলতেছে, সূরা সদের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও মুসলমানেরা, আল্লাহ বলছেন সূরা সদের মধ্যে রাসূলের কাছে যখন কোরআন নাজিল করলাম, কাফের বেঈমানরা তারা বলতেছে, ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। পড়েন আল্লাহু আকবার। তারা বলতেছে, মুহাম্মদ আমাদের মাঝেই ছিল 40 বছর, সে সবচেয়ে এতিম, মুহাম্মদের কিচ্ছু নাই, তার কিচ্ছু নাই, নিঃস্ব অসহায় মানুষকে আল্লাহ কেমনে নবুয়ত দেয়? নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে তারা বলতেছে ফাকালাল কাফিরুন, কাফেররা বলতেছে আমাদের কাছে মনে হয় মুহাম্মদ মনে হয় জাদুকর হয়ে গেছে, মুহাম্মদ মনে হয় মিথ্যাবাদী হয়ে গেছে, মুহাম্মদকে আর বিশ্বাস করা যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামের দাওয়াত থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রথমে তারা যেই হাতিয়ার ব্যবহার করেছে তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা ঠাট্টা উপহাস করতেছে। পড়েন নাউজুবিল্লাহ। এবার তারা দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঠাট্টা উপহাস করে লাভ নাই, আপনাদের সকলের কাছে প্রশ্ন উত্তর দিতে হবে। আল্লাহর রাসূল যার মর্যাদা আল্লাহর পরেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের সবচেয়ে দামি চেয়ার, সবচেয়ে দামি জায়গা হলো আরশ, তারপরে যার মর্যাদা, যে স্থান মর্যাদায় সবচেয়ে উপরে, তার নাম হলো মাকামে মাহমুদ। ঠিক কিনা বলেন? এই মাকামে মাহমুদের স্থানটা আমার আল্লাহ স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়েছে। সেই রাসূলকে যখন কাফের বেঈমানরা বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, সেই রাসূলকে যখন তারা বলতেছে যে সে জাদুকর হয়ে গেছে, সেই রাসূলকে যখন তারা বলতেছে মুহাম্মদ সবচেয়ে মিথ্যাবাদী হয়ে গেছে, এখন আপনারা বলেন, এইভাবে বলার পরেও কি রাসূল ইসলাম থেকে সরে গিয়েছেন নাকি? আল্লাহর রাসূল ইসলাম থেকে যখন সরে যায় না, তারা এবার চিন্তা করলো তাহলে অন্য আরেকটা ফন্দি আটতে হবে। এবার তারা কি করলো ভালো করে খেয়াল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মারার জন্য প্রস্তুত হয়ে গেল, তাকে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে গেল। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ আয়াত নাজিল করে জানাইলেন, ওয়া আদির আশিরাতাকাল আকরাবিনা ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন,
এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর রসুল মক্কার সাফা পাহাড়ে চলে গেলেন। আল্লাহর রসুলের আপন চাচা আবু লাহাব আল্লাহর রসুলকে বলতেছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলেই ক্ষান্ত হয় নাই। আপন চাচা তার হাতের মধ্যে একটা পাথর নিয়েছে, আল্লাহর রসুলের দিকে পাথর নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রসুলের মাথার মধ্যে আঘাত করেছে। আল্লাহর রসুলের মাথা থেকে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। আল্লাহর রসুলকে এভাবে যখন তারা নির্যাতন করা শুরু করলো, আবু লাহাব স্বয়ং চাচা হয়ে যখন এই কাজ করা আরম্ভ করে দিল, আমার আল্লাহ এই কাজে এতটাই রাগান্বিত হয়েছেন, স্বয়ং আবু লাহাব সূরা লাহাবটাই নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। মক্কাতে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর। ওই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছে। তার মধ্যে একটা গুহা আছে যার নাম গারে হেরা। কথা বলেন ঠিক কিনা? তো ওটা কেউ গার মানেও গুহা, আর কাহাফ মানেও গুহা। গার মানে এমন গুহা যেখানে একজন প্রবেশ করা যায়, আর কাহাফ মানে হচ্ছে বিস্তীর্ণ প্রশস্ত গুহা, যেই জায়গায় কয়েকজন মিলে প্রবেশ করা যায়। এই সূরার নাম কাহাফ রাখা হলো কেন? কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জন যুবকের কথা বলেছেন, যেই 7 জনকে আল্লাহ গুহার মধ্যে তার কুদরতি ব্যবস্থাপনায় 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনে 5টি পর্যায় রয়েছে: শিশু, কৈশোর, এরপরে যৌবন, এরপরে পৌর, এরপরে বৃদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এই 5টি পর্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয় সেটা হচ্ছে আমাদের যৌবনের বয়সটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন যুবকরা, এই যুবকদেরকে নষ্ট করে দেওয়ার জন্য আজকে গোটা পৃথিবীর যারা ইসলাম বিরোধী শক্তি আছে, তারা দাজ্জালীয় ফিতনা, তথ্য প্রযুক্তির এই ফোন দিয়ে আমার যুবক ভাইদের চরিত্র নষ্ট করে দেওয়ার তারা অপকৌশল চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীতে আজকে দেখেন, মায়ানমারে মুসলমানরা নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত, ফিলিপাইনে মুসলমানরা নির্যাতিত, ভারতের গুজরাটে মুসলমানরা নির্যাতিত। আর আমার দেশের যুবক ভাইয়েরা দেখবেন মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? খেলা চলে ইন্ডিয়ায় IPL, আর বাজি ধরে আমার দেশের যুবক ভাইয়েরা। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের শরীরের মাঝখানে থাকে মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা হচ্ছে সমাজের মেরুদণ্ড, একটি এলাকা, একটি কওম, একটি জাতি, একটি গোষ্ঠীর মেরুদণ্ড। এই যুবকরা যদি ভালো হয়ে যায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তারা যদি আল্লাহু আকবারের স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে যেতে পারে, গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার সাহস কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে তথ্য প্রযুক্তির এই দাজ্জালীয় ফিতনা থেকে হেফাজত করেন, পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হযরত উমরের মতো কবুল করে নেন, পড়েন আমিন। হযরত আবু বকরের মতো কবুল করে নেন, পড়েন আমিন। এবং মা বোনদেরকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নেন, পড়েন আমিন। আমি একটি হাদিস পড়েছি, হাদিসের অর্থ হচ্ছে যে সূরাতুল কাহাফের ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি হুসিবা মিন ফিতনাতিদ দাজ্জাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল কি বলেছেন? যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, এটা পড়বে, এটা বোঝার চেষ্টা করবে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। ওফি রিওয়ায়াতিন উখরা মান হাফিযা 10 আয়াতিন মিন আখিরি সূরাতিল কাহফ হুসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। এই সূরা কাহাফের শেষের 10 আয়াত যে পড়বে, এটা মুখস্থ করবে, এটা বুঝবে তাফসীর, তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। পড়েন আমিন। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন দাজ্জাল কি পৃথিবীতে আছে নাকি পৃথিবীতে আসবে কোথাও থেকে? দাজ্জাল কিন্তু পৃথিবীতেই আছে। আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাহু ফি বাহরিল ইয়ামান আও ফি বাহরিশ শাম। এই দাজ্জাল ইয়েমেন অথবা শামের একটা অচিন দ্বীপের মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছে।
তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লম্বা হাদিস আছে। উনি লাখাম এবং জুজাম গোত্রের লোকদের নিয়ে নৌ ভ্রমণে বেরিয়েছেন। পথিমধ্যেই তার সাথে ওই শামের এক অচিন দ্বীপে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছেন ওই দাজ্জাল পৃথিবীতে আসবে, ইমাম মাহদি আগমনের পরই ওই দাজ্জালের আবির্ভাব ঘটবে। এখন এখানে বলার উদ্দেশ্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাফা আনযারা উম্মাতাহুল আ'মারুল কাযযাব। আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীতে এমন কোন নবী, এমন কোন রাসূল নাই যেই নবী এবং রাসূল তারা তাদের উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে নাই। চিন্তা করেন কত বড় ডেঞ্জারাস একটা বিষয়। আজকে থেকে আল্লাহর রাসূলের জন্ম থেকে আজ পর্যন্ত, আর আজ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত বড় ফিতনা হবে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো এই দাজ্জালের ফিতনা। কথা বলেন ঠিক কিনা? এই ফিতনা থেকে আমাদেরকে একজন বাঁচাবে, তিনি কে? আমল। আমাদেরকে আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন, একটা সূরার কথা বলেছেন। কোন সূরা? সূরাতুল কাহফ। আবার এই সূরার অনেক ফজিলত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান করা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন। আল্লাহর রাসূল বলেছেন জুমার দিনে যদি এই সূরাটা কেউ তেলাওয়াত করে তাহলে অপর জুমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। সগীরা যত গুনাহ হবে সমস্ত গুনাহ আল্লাহ maaf করবে। সুবহানাল্লাহ। তো এই সূরার ফজিলত আমরা শুনলাম, আরো অনেক আছে, আর বলার দরকার নাই। এই সূরার শানে নুজুল আছে না নাই? প্রত্যেকটা সূরারই শানে নুজুল আছে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন 40 বছর 11 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাযিল করা শুরু করে দিলেন, তার আগ পর্যন্ত মক্কার কাফির বেঈমানরা স্বয়ং আল্লাহর রাসূলকে বলতো আল আমিন, সবচেয়ে বিশ্বস্ত। আল্লাহর রাসূলকে কাফির বেঈমানরাই বলতো as-সাদিক, তার থেকে সত্যবাদী কেউ নাই। মক্কার কাফির বেঈমানরা আল্লাহর রাসূলকে আমানতদার বলতো, মক্কার কাফিরেরাই আল্লাহর রাসূলকে সবচেয়ে সত্যবাদী বলতো। কিন্তু যেই মাত্র আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত সমাজের মধ্যে দেওয়া শুরু করে দিলেন, কোরআন প্রতিষ্ঠার কথা যখন বলা শুরু করলেন, ঠিক সেই মুহূর্তের মধ্যে যারা বলেছিল মুহাম্মদের মতো সত্যবাদী কেউ নাই, এই মানুষটাকেও তারা পাগল বলা শুরু করে দিল। পড়েন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ভালো করে মনোযোগ দিতে হবে। আল্লাহ বলছেন আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কোরআন নাযিল করা শুরু করলাম তখন তারা আমার রাসূলকে কি বলতো? সূরা হিজরের মধ্যে আয়াত তুলে দিচ্ছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। পড়েন আল্লাহু আকবার। তারা বলতেছে যেই মানুষের কাছে জিকির তথা কোরআন নাজিল হয়েছে, কোরআনের মৌলিক নাম হচ্ছে 5টা, তার মধ্যে জিকির হচ্ছে কোরআনের আরেক নাম। সেই কথায় আল্লাহ বলছেন যেই মানুষের কাছে জিকির নাজিল হয়েছে, কাফেরেরা বলে আমাদের কাছে মনে হয় এই মানুষটা পাগল ছাড়া কিছু নয়। পড়েন নাউজুবিল্লাহ। তারা আরো বলা শুরু করলো, ভালো করে খেয়াল করেন। তারা বলতেছে সূরা সদের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও মুসলমানেরা, আল্লাহ বলছেন সূরা সদের মধ্যে রাসূলের কাছে যখন কোরআন নাজিল করলাম, কাফের বেঈমানরা তারা বলতেছে ওয়া আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। পড়েন আল্লাহু আকবার। তারা বলতেছে মুহাম্মদ আমাদের মাঝেই ছিল 40 বছর, সে সবচেয়ে এতিম, মুহাম্মদের কিচ্ছু নাই, তার কিচ্ছু নাই, নিঃস্ব অসহায় মানুষকে আল্লাহ কেমনে নবুয়ত দেয়? নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে তারা বলতেছে ফাকালাল কাফিরুন, কাফেররা বলতেছে আমাদের কাছে মনে হয় মুহাম্মদ মনে হয় জাদুকর হয়ে গেছে,
মুহাম্মদ মনে হয় মিথ্যাবাদী হয়ে গেছে, মুহাম্মদকে আর বিশ্বাস করা যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামের দাওয়াত থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রথমে তারা যেই হাতিয়ার ব্যবহার করেছে তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা ঠাট্টা উপহাস করতেছে, পড়েন নাউজুবিল্লাহ। এবার তারা দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঠাট্টা উপহাস করে লাভ নাই, আপনাদের সকলের কাছে প্রশ্ন উত্তর দিতে হবে। আল্লাহর রাসূল যার মর্যাদা আল্লাহর পরেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের সবচেয়ে দামি চেয়ার, সবচেয়ে দামি জায়গা হলো আরশ, তারপরে যার মর্যাদা, যে স্থান মর্যাদায় সবচেয়ে উপরে, তার নাম হলো মাকামে মাহমুদ। ঠিক কিনা বলেন? এই মাকামে মাহমুদের স্থানটা আমার আল্লাহ স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহকেই দিয়েছে। সেই রসুলকে যখন কাফের বেঈমানরা বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, সেই রসুলকে যখন তারা বলতেছে যে সে জাদুকর হয়ে গেছে, সেই রসুলকে যখন তারা বলতেছে মুহাম্মদ সবচেয়ে মিথ্যাবাদী হয়ে গেছে, এখন আপনারা বলেন এইভাবে বলার পরেও কি রসুল ইসলাম থেকে সরে গিয়েছেন নাকি? আল্লাহর রসুল ইসলাম থেকে যখন সরে যায় না, তারা এবার চিন্তা করলো তাহলে অন্য আরেকটা ফন্দি আটতে হবে। এবার তারা কি করলো ভালো করে খেয়াল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মারার জন্য প্রস্তুত হয়ে গেল, তাকে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে গেল, পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ আয়াত নাজিল করে জানাইলেন ওয়া আদির আশিরাতাকাল আকরাবিনা ওয়াখফিদ জানাহাকা লিমানিত তাবাআকা মিনাল মুমিনিন, এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল মক্কার সাফা পাহাড়ে চলে গেলেন। আল্লাহর রাসূলের আপন চাচা আবু লাহাব আল্লাহর রাসূলকে বলতেছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলেই ক্ষান্ত হয় নাই, আপন চাচা তার হাতের মধ্যে একটা পাথর নিয়েছে, আল্লাহর রাসূলের দিকে পাথর নিক্ষেপ করেছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূলের মাথার মধ্যে আঘাত করেছে, আল্লাহর রাসূলের মাথা থেকে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। আল্লাহর রাসূলকে এভাবে যখন তারা নির্যাতন করা শুরু করলো, আবু লাহাব স্বয়ং চাচা হয়ে যখন এই কাজ করা আরম্ভ করে দিল, আমার আল্লাহ এই কাজে এতটাই রাগান্বিত হয়েছেন, স্বয়ং আবু লাহাব সূরা লাহাবটাই নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে রসুল ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাব, তার দুই হাত এবং তার পরিবার স্ত্রী সহ, পড়েন আল্লাহু আকবার। আল্লাহর রসুল কাবা শরীফে গিয়ে নামাজ পড়তেছেন, উকবা নামক একজন বেয়াদব এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে দুর্গন্ধযুক্ত একটা উটের বুড়ি এনে তার মাথার মধ্যে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সরাতে পারেন না, তার মেয়ে ফাতেমাকে ডেকে এনে এটা সরানোর ব্যবস্থা করলেন, পড়েন সুবহানাল্লাহ। এভাবে যখন তাকে নির্যাতন করা হচ্ছে এবং কাফের বেঈমানরা দেখতেছে কালেমা গ্রহণ করে ফেলছে মানুষ, মুহাম্মদের দলবাড়ি হয়ে যাচ্ছে, কাফের বেঈমানরা এটা সহ্য করতে না পেরে তারা দারুন নাদওয়া, একটা মক্কার মধ্যে কাফের বেঈমানদের একটা পার্লামেন্ট ছিল যার নাম হলো দারুন নাদওয়া। এখানে সংসদ সদস্য ছিল 24 জন, ওই সংসদের স্পিকার ছিল স্বয়ং আবু জেহেল, পড়েন নাউজুবিল্লাহ। তারা ওখানে বসে সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে আর রাখা যাবে না, তাকে ঠাট্টা উপহাস করেও লাভ হলো না, এবার নির্যাতন আর একটু বাড়িয়ে দিতে হবে, নাউজুবিল্লাহ বলেন। তারা সিদ্ধান্ত নিয়েছে মক্কার মধ্যে যত যুবক আছে সমস্ত যুবকদেরকে আমার কাছে হাজির করো। সমস্ত যুবকদেরকে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে হাজির করা হলো, আবু জেহেল বলতেছে মক্কার মধ্যে কোন যুবক মুহাম্মদকে হত্যা করতে পারবে, পড়েন নাউজুবিল্লাহ। সমস্ত যুবকেরা মাথা নিচের দিকে দিয়ে বসে আছে আর চিন্তা করতেছে মুহাম্মদের মতো এত শরীফ মানুষ, এত ভদ্র মানুষ
তাকে যদি হত্যা করা হয় এত বড় গুনাহ কোনোদিন কাবার মালিক মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই মুহূর্তের মধ্যে একজন ব্যক্তি মাথা উঁচু করে দাঁড়িয়ে গেলেন, হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। উনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর। আল্লাহু আকবার বলেন। হযরতে উমর এমন একজন মানুষ ছিল, মক্কার মধ্যে সবচেয়ে বড় ভিলেন, মক্কার মধ্যে সবচেয়ে বড় ডেঞ্জারাস মানুষ ছিলেন। ইসলাম গ্রহণ করার পূর্বে তার মতো ডেঞ্জারাস মানুষ, তার মতো এত কাট্টা কাফের মক্কার মধ্যে একজনও ছিল না। এই হযরতে উমর যখন তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, আবু জেহেল হাততালি দিয়ে বললেন যে আমি জানতাম এটা খাত্তাবের বেটা উমর ছাড়া আর কেউ পারবে না। আমার নবীকে হত্যা করার জন্য তারা যাচ্ছে। রাস্তার মধ্যে দেখা একজন সাহাবী, যার নাম হলো হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর, তুমি তোমার রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছ, বাড়িতে গিয়ে দেখো। হযরতে ওমর বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন তার বোন এবং বোন জামাই দুইজনেই ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর দেখলেন তারা কি যেন পড়তেছে, রাগে ফায়ার হয়ে তাদেরকে যখন মারা শুরু করলেন, এক পর্যায়ে রক্তাক্ত করে ফেললেন। এবার তার মনের মধ্যে মায়া আসলো। মায়া আসার পর এবার তাদেরকে বললেন, দেখি কি পড়তেছ। কোরআনুল কারীম যখন তার কাছে দেওয়া হলো, কোরআনুল কারীমে সূরা তাহাটা পড়তেছেন। সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার। হযরত ওমর যখন কোরআনের প্রেমে পড়ে গেলেন, রাসূলুল্লাহ এই কোরআনের বাণী যখন শুনলেন, সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারুল আরকাম, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর রাসূল তখন দারুল আরকামে বসে সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। হযরতে উমর তরবারি নিয়ে আসতেছেন, সাহাবায়ে কেরাম বললেন যে এখান থেকে পালান। হযরতে উমর বলতেছে, আমার মনে হয় আগামী কালকে যেই দোয়া আমি করেছিলাম, আল্লাহ মনে হয় ওই দোয়াটাই কবুল করেছেন। আল্লাহু আকবার। হযরতে উমর এসে বলতেছেন, আল্লাহর রাসূলকে হযরতে উমর এসে বলতেছেন, আল্লাহর রাসূল, আর আমি গুমরার মধ্যে থাকতে চাই না, কালেমা পড়ায়া দেন। কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, তার মর্যাদা, তার সম্মান কি পরিমাণে বেড়ে গেল। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আল্লাহর রাসূল বলেন, লা নাবিয়্যা মিন বাদি ওয়ালা রাসূলা লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমার। আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই, আমার পরে কোনো নবী এবং রাসূল হলে আমার উমর বিশ্ব নবী হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে যখন মারার হুমকি দেওয়া হলো, তাও থামানো যায় না। আল্লাহু আকবার বলেন। ইসলাম থেকে থামানো যাবে না, কোরআন থেকে থামানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলকে একেবারে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। সকলে মিলে পড়েন নাউজুবিল্লাহ। নবুয়তের 12তম বছরে আল্লাহর রাসূল কুরাইশ গোত্রের 12টি গোত্র মিলে, আল্লাহর রাসূলের গোত্র বাদ দিলে থাকে 11টি গোত্র। 11টি গোত্রের 11 জন মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গায় শুয়ে আছেন, ওই জায়গায় তরবারি দিয়ে কুবাতে থাকবে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন এই কাফেরেরা এই পার্লামেন্টে যখন এই সিদ্ধান্ত গ্রহণ করে, তারা যখন ডিক্লার দিয়ে দিল, তখন তারা সকলেই মিলে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করতে যাবে, তখনই আমার আল্লাহ বললেন যে এবারে হিজরত করেন। আল্লাহু আকবার। তখনই ওই হিজরতের ঘটনা হয়েছিল। ও মুসলমান, আপনারা ভালো করে শুনতেছেন, বলতেও ভালো লাগতেছে। আপনারা জানেন আল্লাহর রাসূলকে প্রথমে বললাম ঠাট্টা উপহাস করা হলো, কোরআন থেকে সরানো যায় না। কথা বলেন ঠিক কিনা? এবার তাকে মারার ষড়যন্ত্র করা হলো, কোরআন থেকে থামানো যায় না। কথা বলেন ঠিক কিনা?
এবার দেখেন কাফের বেঈমানরা কি করে, ভালো করে খেয়াল করেন। এবার তারা চিন্তা করলো মুহাম্মদকে তো এভাবে থামানো যাচ্ছে না, এবার দেখি কোরআন থেকে যখন থামানো যাচ্ছে না, তাকে একটু লুপ দিয়ে দেখি, তারে একটু অফার দিয়ে দেখি যে এই লুপ কাজে করে কিনা। তারা সিদ্ধান্ত নিল এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হবে, আপনি যদি মক্কার ক্ষমতা চান, মক্কার রাজা আপনাকে বানিয়ে দেওয়া হবে। আপনি যদি মক্কার মধ্যে সবচেয়ে টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তি হতে চান, সম্পদশালী বানিয়ে দেওয়া হবে। আপনি যদি মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করতে চান, তাও আপনাকে দেওয়া হবে। আপনি শুধু বলেন। এই তিনটা অফার করার সাথে সাথে এখন আপনাদের উত্তর দিতে হবে, আল্লাহর রসুল কি এই তিনটা অফার গ্রহণ করেছিলেন নাকি? গ্রহণ করেছেন। আল্লাহ রসুল কি গ্রহণ করেছেন যে আমি মক্কার রাজত্ব চাই, আমি টাকা চাই, আমি সুন্দরী নারী বিবাহ করতে চাই, এরকম অফার গ্রহণ করেছিলেন? আল্লাহর রসুল কি জবাব দিয়েছেন সেটাও বুখারীর মধ্যে আছে না নাই? আল্লাহর রসুল বললেন, ও কাফের বেঈমানের গোষ্ঠী, তোমরা শুনে রাখো, তোমরা যে অফারগুলো আমাকে করেছ, মক্কার রাজা বানানো সম্ভব কিনা বলেন? তোমরা আমাকে মক্কার সবচেয়ে সম্পদশালী বানাবা, এটাও বানানো সম্পদ। এরপরে তোমরা আমাকে সবচেয়ে সুন্দরী নারী দিবা, এটাও সম্ভব। কিন্তু আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলতেছি, লাউ ওয়াদাউ শামসু ফি ইয়ামিনি ওয়াল কমারু ফি ইয়াসারি, ওই আসমানের সূর্য যেটা দেখা যায় ওটা যদি আমার ডান হাতে এনে দাও, ওই আসমানের চন্দ্র যেটা দেখা যায় ওই চন্দ্র যদি আমার বাম হাতে এনে দাও, এরপরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ইসলামের দাওয়াত দিচ্ছি, এই ইসলামের দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছনের দিকে সরে যাব না। আল্লাহু আকবার। সেই রসুল যদি অফার গ্রহণ করতেন পারতেন কিনা বলেন? কিন্তু সেই রসুল অফার গ্রহণ করলেন না। কি জন্য? কারণ ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই রসুলুল্লাহর একটা সুন্নতের কথা বললে আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই রসুলের অনুসরণ আমাদের করার তৌফিক দান করুক। পারেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা যদি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে পারি, ইত্তেবা করতে পারি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এবার তারা চিন্তা করলো যে অফার দিয়েও লাভ হচ্ছে না, এবার কি করা যায়? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সে যে নবী হয়ে গেছে এটা আমাদের একটু ভালো করে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার তারা চিন্তা করলো, নবুয়ত বুঝি না, আসমানি কিতাব কোরআন কি এটাও বুঝি না। এটা বোঝার জন্য তারা দুইজন প্রতিনিধি নিযুক্ত করলো। একজনের নাম হলো নজর বিন হারেস, আর একজনের নাম হলো উতবা ইবনে আবি মুইত। এই দুইজনে মিলে মক্কা থেকে, মক্কার মানুষ তো জেহেল মূর্খ মানুষ, তারা চলে গেল মদিনাতে। মদিনার মধ্যে ইহুদিদের বড় পণ্ডিত ছিল, তাকে জিজ্ঞাসা করা হলো, এমন একজন ব্যক্তি আসছে, সে তাকে নাকি নবুয়ত দাবি করে, সে নাকি নবী হয়ে গেছে এবং তার কাছে নাকি আসমানি কিতাব নাজিল হয়। ইহুদি আলেম বলে, তার ব্যক্তিত্ব সম্পর্কে আগে বলো, সে কেমন মানুষ? কথা বলেন ঠিক কিনা? তারা বলল, মিথ্যা বলে লাভ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন মানুষ, তিনি এমন একজন মানুষ। আখলাক হচ্ছে তিন প্রকার। কয় প্রকার বলে? আখলাক হচ্ছে তিন প্রকার। এক নাম্বার হচ্ছে খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। আল্লাহর রসুল এমন একজন চরিত্র, গোটা কোরআন আমি পড়ে দেখেছি, কোরআনে আজিম শব্দটা আল্লাহ 4 থেকে 5 জায়গায় ব্যবহার করেছেন। আর আজিম মানে মহান। ঠিক
তেমনি ভাবে আল্লাহর রসুলের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ গোটা কোরআনে 5-6 জায়গার মধ্যে এক জায়গা রসুলের চরিত্রের ব্যাপারে আজিম বলেছেন। আল্লাহু আকবার। খুলুকে হাসান হচ্ছে এমন চরিত্র, উনি আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, আপনি ওনার ওই স্পিডের মতো আপনি একটা থাপ্পড় দিলেন, এটা হচ্ছে খুলুকে হাসান। আর খুলুকে কারিম হচ্ছে এমন একটা চরিত্র, সেটা হচ্ছে সে আপনাকে মাইর দিছে, আপনি তাকে কিছুই বললেন না। আর খুলুকে আজিম হচ্ছে এমন চরিত্র, সে আপনাকে মাইর দিছে, আপনি তাকে মাইর দিবেন না, আপনি তাকে কিছুই বলবেন না। না, সে আপনাকে মাইর দিছে, আপনি তাকে আদর করে দিবেন, তার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আল্লাহর রসুল রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, মক্কার কোন একটা অলিগলিতে, সাথে আছে ইসলামের প্রথম খলিফা আবু বকর, সাথে আছে হযরতে ওমর। একজন ইহুদিদের দল আসলো, একজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করলেন। আল্লাহর রাসূলকে আঘাত করার পর হযরতে ওমর বলতেছে, আমার বাবা খাত্তাব রে আমি ছাড় দেই নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বলেছিল দেখা। আর একজন ইহুদি আইসা রাসূলকে আঘাত করলো, রাসূল আপনি অনুমতি দেন আমি তার গর্দানটা ফালিয়ে দেই। আল্লাহু আকবার। উনি এমন একজন মানুষ ছিল, ওনার ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক এক জায়গায় দেখলাম যে 19 জায়গায় স্বয়ং উমরের রায়ের উপরে রায় করে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার। একজন ইহুদি রাসূলের কাছে আসলেন, একজন মুসলমান আসলেন, আসার পরে বলতেছে বিচার নিয়ে আসছেন। আল্লাহর রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মুসলমান বলে আমি মুসলমান, আমার পক্ষে রাসূল কেন রায় দিলেন না, আমার কি দোষ? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? এখন সে মুসলমান হোক অথবা ইহুদি হোক, ইনসাফ করলে যে কারো উপরে যেতে পারে রায়টা, কথা বলেন ঠিক কিনা? হযরতে উমরের কাছে গেছে সানি বিচার করার জন্য, রাসূলের বিচার মানি না। হযরতে উমর বলতেছে তাহলে আমার 1 মিনিট সময় দেওয়া লাগবে, আমি ঘরের মধ্যে যাইতে হবে। হযরতে উমর ঘর থেকে তরবারি এনে সাথে সাথে মুসলমানের কল্লা ফালিয়ে দিয়েছে। সারা মক্কার মধ্যে ছড়িয়ে দেওয়া হলো হযরতে উমর মুসলমান হত্যা করছে। এটা যখন বলা হলো, স্বয়ং হযরতে উমর একটু বিপদের মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন উমর যেই কাজ করেছে এটাই সঠিক, নবীর বিচার যে মানে না সে কখনো মুসলমান হতে পারে না। আল্লাহু আকবার। সেই উমর বলতেছে যে রাসূল আপনাকে সে আঘাত করলো, আমি তারে কেমনে রাখি বলেন, আমার হাতে তলোয়ার, এই যে আমি তার গর্দান ফালাই। আল্লাহর রাসূল বললেন না না না। আল্লাহর রাসূলের কাছে এগিয়ে যাচ্ছেন, আল্লাহর রাসূল ওই ইহুদির কাছে এগিয়ে যাচ্ছেন। হযরতে উমর মনে করলেন আল্লাহর রাসূল কিছু একটা করেই ছাড়বেন। হযরতে আবু বকর মনে করলেন আল্লাহর রাসূল তাকে একটা থাপ্পড় মারবেন। আল্লাহর রাসূল যখন ইহুদির কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহর রাসূল তার হাত ধরে বললেন, ও ইহুদি ভাই, তুমি যে হাত ধরে আমাকে আঘাত করেছো, এই হাতের মধ্যে কি তুমি ব্যথা পেয়েছো? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যখন চলে আসছেন তখন উনি চিন্তা করলেন যে হাই হাই, এটা তো মানুষ হতে পারে না, এটা মহা মানুষ। সুবহানাল্লাহ। সে বলতেছে যে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে এরপরে চলে যান। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের চরিত্র। যখন ইহুদি খ্রিস্টান পণ্ডিতদেরকে যখন বলা হলো এটা হচ্ছে রাসূলের চরিত্র, তারা বলতেছে এটা তো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, এটা তো পয়গম্বরী রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ পরে এবার ইহুদি পণ্ডিত বলতেছে আমি তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দেই, এই 3টা প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহকে করবা, সে যদি জবাব দিতে পারে তাহলে মনে করবা সে আসলেই রাসূল, আর যদি জবাব না দিতে পারে তাহলে মনে করবা সে ভণ্ড নবী। পড়েন নাউযুবিল্লাহ। ইহুদি পণ্ডিতদের কাছ থেকে তারা 3টা প্রশ্নের জবাব নিয়ে আসলো। 1 নাম্বার প্রশ্ন, ভালো করে খেয়াল করেন, এখানে আমাদের জন্য একটা শিক্ষা থাকবে, শিক্ষা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানোর জন্য 3টা প্রশ্ন করা হয়েছে। যে 3টা প্রশ্ন করা হয়েছে এই ঘটনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 400 থেকে 450 বছর আগে ঘটে গেছে। আল্লাহু আকবার। ইহুদি খ্রিস্টানরা আসলো দল পেকে, মুহাম্মদ
কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। এক নাম্বার হলো মা হুয়া রূহ, রূহ কাকে বলে এটা বলো। দুই নাম্বার প্রশ্ন হলো মান হুয়া যুলকারনাইন, সেই যুলকারনাইন সম্পর্কে তুমি কি জানো এটা আমাদেরকে বলো। মুহাম্মদকে এবার তিন নাম্বার প্রশ্ন করো হলো মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো সেটা বলো। আল্লাহর রাসূল এখন আপনাদের কথা বলতে হবে। আল্লাহর রাসূল কি নিজের মন গড়া কিছু বলেন, নাকি আল্লাহ যেটা বলতে আদেশ করেন সেটাই বলেন, কথা বলেন। আল্লাহ স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে সূরা নাজমের মধ্যে বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। মুহাম্মদ যেই কথা বলেন সেটা স্বয়ং আমার আল্লাহ পাকের ওহী। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নিজের মন গড়া কথা বলতো তাহলে তার ভয়াবহ কি পরিণতি হতো আল্লাহ কোরআনের অন্য সূরার মধ্যে বলেন। আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নিজের কথাই কোরআন বলে চালিয়ে দিত তাহলে কি হতো, আমি আল্লাহ তাকে কি করতাম শুনে রাখো। আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। পড়েন আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নিজের অনুসরণ করে, নিজের প্রবৃত্তির অনুসরণ করে কথা বলতো, আমি আল্লাহ কি করতাম, তার ডান হাত ধরে ফেলতাম, ডান হাত ধরে তার জীবন দমনী গলার মধ্যে আঘাত করে ফেলতাম। পড়েন নাউযুবিল্লাহ। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের মন কথা গড়া কথা বলেন না, যেই কথা বলেন স্বয়ং সেটা আল্লাহ পাকের ওহী। সেটা কি? আল্লাহ পাকের ওহী। এবার রাসূলের কাছে যদি ওহী না আসে, আল্লাহর রাসূল তো তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর রাসূলের কাছে ওহী আসে না, একদিন ওহী আসলো না, দ্বিতীয় দিন ওহী আসলো না। আল্লাহর রাসূল বললেন যে আগামীকাল বলবো। আল্লাহর রাসূলের কাছে আগামীকালকে ওহী আসে না, দ্বিতীয় দিনও ওহী আসে না, তৃতীয় দিনও ওহী আসে না। আল্লাহর রাসূল বলেছেন আগামীকাল বলবো। 15 দিন পর ওহী আসছে। আসার পর এখানে রাসূলের জন্য এবং তার অনাগত উম্মতদের জন্য একটি শিক্ষা নিয়ে ওহী আসতে পারেন। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি রাসূল, কিন্তু আপনি যখন বলবেন যে আগামীকাল বলবো, তখন আপনার বলা উচিত ছিল ইনশাআল্লাহ আগামীকাল বলবো। আল্লাহু আকবার। আপনি বললেই হবে না যে আগামীকাল বলবো, কারণ আপনার মন করা কথা আপনি বলতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে ওই আসে, কথা বলেন ঠিক কিনা। এখান থেকে আমাদের জন্য অনন্য একটা শিক্ষা আছে যে যখন আমরা আগামীকাল কোনো কাজ করার সিদ্ধান্ত নিব, তখন আমরা বলবো যে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে আগামীকাল এই কাজ করব, ঠিক কিনা বলেন। আজকে আমরা ইনশাআল্লাহ ব্যবহার করতে চাই না। আল্লাহর রাসূলের কাছে ওহী নাজিল হয়ে গেল। এবার তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেন, জানার দরকার আছে না নাই আমাদের। আল্লাহর রাসূলের কাছে এবার তিনটা প্রশ্ন নাজিল হয়ে গেল। এক নাম্বার কি? আল্লাহ বলছেন তারা আপনাকে জিজ্ঞাসা করে ওয়ায়াস আলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রূহ হচ্ছে এমন একটা জিনিস, রূহ হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ এই দেহে প্রবেশ করে, আল্লাহর আদেশ এই দেহ থেকে বাইর হয়, কথা বলেন ঠিক কিনা। দুই নাম্বার তারা প্রশ্ন করেছিল মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন ওয়ায়াস আলুনাকা আন যুলকারনাইন, তারা
আপনাকে জিজ্ঞাসা করে যুলকারনাইন সম্পর্কে, আপনি বলে দেন যুলকারনাইন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন তো এই কয়েকদিন ওহী না আসার কারণ কি? যে আল্লাহর রাসূল ইনশাআল্লাহ বলেন, এই কথা বলেন ঠিক কিনা? এই ইনশাআল্লাহটা আমি মাঝে মাঝে দেখতে পাই, আপনারাও দেখতে পান, যে কিছু নায়ক নায়িকা, গায়ক গায়িকারা তারা মিডিয়ার সামনে এসে বলে যে আগামী ঈদ উল ফিতরে আমার একটা মুভি মুক্তি পাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? আবার ঈদ উল আজহায় দেখতে পাই যে কিছু যারা গান করে তারা বলে আগামী ঈদ উল আজহায় আমার 2টা গান রিলিজ হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তারা সারাদিন মুভি নিয়ে ব্যস্ত থাকে, নামাজ পড়ে না, আমার রসুলকে চেনে না। তারা যদি ইনশাআল্লাহ ব্যবহার করে, আর যারা আমরা প্রকৃত মুসলমান, আমাদের ইনশাআল্লাহ প্রত্যেক কাজে ভবিষ্যতে কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ বলার দরকার আছে না? না। 1 নাম্বার। 3 নাম্বার তারা প্রশ্ন করেছিল মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানেন? রাসূল বলেন আল্লাহ পাক স্বয়ং এই আসহাবে কাহাফ নিয়ে একটা গোটা সূরাই নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আসহাবে কাহাফের 7 জন যুবক, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারা একদল যুবক ছিল, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তাদের ঈমানের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদেরকে হেদায়েতের রাস্তা আরো বৃদ্ধি করে দিয়েছিলেন। 7 জন যুবক যারা রোম সাম্রাজ্যের অবিভক্ত একটি জালেম বাদশা ছিল, যার নাম হলো দাকিয়ানুস। এই বাদশা তার কর্মচারীদেরকে বলতো যে মূর্তির ইবাদত করতে হবে। পরে নাউজুবিল্লাহ, একাত্মবাদী রবের ইবাদত করা যাবে না। তারা একাত্মবাদী রবের ইবাদত করবে, তাদেরকে জেলের মধ্যে বলা হবে। রাষ্ট্রীয়ভাবে মেলার আয়োজন করলো, যে এই মেলার মূল আকর্ষণ হলো সবাই মিলে এলাকার যত শিশু, কৈশোর, যুবক যুবতী, এরপরে বৃদ্ধ যত মানুষ আছে সকলেই মিলে এই মেলার মধ্যে আমরা জামাতে নামাজ পড়ি আর তারা জামাতে পূজা করবে। পরে নাউজুবিল্লাহ। তো তারা এই সিদ্ধান্ত নিল, সেই মেলা স্থল থেকে একজন যুবক উঠে, উনি দূরে এক গাছের মধ্যে বসে আছেন, গাছের ছায়ায় বসে আছেন। তাকে অনুসরণ করে আরো 6 জন গেলেন, এক জায়গায় বসছেন। তারা জিজ্ঞাসা করলো আপনারা মেলা ওই জায়গায় পূজা করা বাদ দিয়ে এখানে কেন আসলেন? যে প্রথমে আসছে সে জিজ্ঞাসা করলো। তারা সকলে মিলে বলল আপনি কেন আসছেন, আপনি আগে বলেন। তারা কি কথা বলেছিল? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের এত ভালো লেগেছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদের কথা কোরআনের মধ্যে কোট করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَقَدْ قُلْنَا إِذًا شَطَطًا। তারা বলতেছে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, মানুষ যিনি সৃষ্টি করেছেন, তাকে ছাড়া আমরা কারো ইবাদত করব না। আর তারা যে মূর্তির ইবাদত করে এর পক্ষে তারা কোনো দলিলও আনতে পারে না। আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি, নিঃসন্দেহে আমরা এটা খারাপ কাজ করব। পড়েন নাউজুবিল্লাহ, পড়েন আল্লাহু আকবার। এই কথা যখন তারা বলতেছিল তখন আল্লাহ পাক তাদের এই কথাগুলো কুট করে দিলেন। এখন আপনি চিন্তা করেন, গোটা দেশের মধ্যে মূর্তি পূজা হয়, আর মাত্র তারা কয়েকজন যুবক, তারা কি ওই গোটা দেশের সাথে যুদ্ধ করে পারবে? তাহলে তাদের কি করতে হবে? হিজরত করতে হবে। কি করতে হবে? হিজরত করতে হবে। তারা সিদ্ধান্ত নিল হিজরত করব। দাকিয়ানুস তো বাদশা, জালেম বাদশা, তাদেরকে বললো ঈমান ছাড়ো, না হইলে তোমাদেরকে জীবনের মায়া ছাড়তে হবে। 3 দিন সময় দিলাম। এবার তারা 3 দিনের মধ্যে হিজরত করবে। তারা পলে পলে যখন হিজরত করার সিদ্ধান্ত নিলেন, তাদের সাথে একটা কুকুরও যায়। ওই কুকুরের কথাও আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুকুরটা যখন তাদের কাছে যায়, কুকুরটা যখন তাদের সাথে যায়,
কুকুরকে আসহাবে কাফের ওই ব্যক্তিরা বলতেছে, আরে তুই কেন আমাদের সাথে আসো, কুকুর তো আরেক ঝামেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওই কুকুরের জবানটাও খুলে দিয়েছেন। কুকুর বলতেছে যে যেই দেশে আল্লাহর সাথে শিরিক করা হয় ওই সমস্ত মানুষের কাটা জোটা আমি খাবো না। আল্লাহু আকবার। একজন কুকুর চিন্তা করেন, সে বলতেছে যেই স্থানে, যেই সম্প্রদায়ে, যেই কওমের মধ্যে শিরিক করা হয়, আমি কুকুর হলেও তুমি মানুষ যেই উদ্দেশ্যে হিজরত করতেছো আমার কুকুরের হিজরতটাও হবে এই উদ্দেশ্যে। আল্লাহু আকবার। সেই উদ্দেশ্যে আমার হিজরত হবে। অনেক মুফাসসিররা ব্যাখ্যা করেছেন এই কুকুরটাকেও আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এবার তারা যখন হিজরত করে একটা গুহার মধ্যে ঢুকলেন, সেই গুহাটা সম্পর্কে সূরা নাযিল হয়েছে। গুহার মধ্যে ঢোকার পর তারা আল্লাহর কাছে একটা দোয়া করল। আল্লাহর কাছে বলল, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। তারা বলতেছে, আল্লাহ আমরা যুবকরা হিজরত করেছি, আমাদের পথ আপনি সহজ করে দেন, আপনার পক্ষ থেকে নাজিল করে দেন। আল্লাহ বলছেন, ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলছেন তাদের দুইটা দোয়া কবুল করে আমি আল্লাহ পাক তাদের কানের মধ্যে মোহর মেরে আমি 309 বছর ঘুম পাড়াইয়া রাখলাম। আল্লাহু আকবার। এখানে কি পরিমাণ সায়েন্টিফিক কথা আল্লাহ বলেছেন, বিজ্ঞানের আপনি জানেন। আজকে আল্লাহ পাক এখানে বলেন নাই 309 বছর আমি তাদেরকে আরামের, আল্লাহ এখানে বলেন নাই যে 309 বছর আমি তাদেরকে আরামে ঘুম পাড়াইয়া রাখলাম। আল্লাহ বলছেন আমি তাদের কানের মধ্যে মোহর মেরে ঘুম পাড়াইয়া রাখলাম। সুবহানাল্লাহ। বিজ্ঞান এটা প্রমাণ করেছে। আমরাও জানি, আমরা যখন ঘুমাই তখন সর্বপ্রথম আমাদের দেহের যে অঙ্গটা ঘুমায় সেই অঙ্গের নাম হলো চোখ। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ যে অঙ্গটা ঘুমায় সেই অঙ্গের নাম হচ্ছে কান। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানও এটাই প্রমাণ করেছে, সর্বশেষ আমাদের যেই অঙ্গ ঘুমায় সেই অঙ্গের নাম হলো কান। এর মানে আল্লাহ এখানে কান দ্বারা কি বুঝিয়েছেন? কানে মোহর মেরে আমি ঘুম পাড়াইয়া রাখলাম, এর মানে আমি তাদেরকে গভীর ঘুমে ঘুম পাড়াইয়া রাখলাম। আল্লাহু আকবার। এখান থেকে বিজ্ঞানীরা এই তথ্য বাহির করেছে। এখানে আরো অনেক তথ্য ছিল, বলা সম্ভব নয়। সামনে আর কয়েক মিনিট সময় নেব, আমি আলোচনা ফিনিশ দিতে হবে। এরপরে আল্লাহ বলছেন, এরা যখন গুহার মধ্যে ঘুম পাড়তেছিল, তারা প্রশান্তির ঘুম যখন পাড়তেছিল, আমি আল্লাহ তাদের এমন একটা ব্যবস্থা করে দিলাম, সূর্য যখন ডান দিক থেকে আসে তাদের কোনো ক্ষতি করতে পারে না, বাম দিক থেকে আসলে সূর্যটা যদি তাদের শরীরের মধ্যে পড়ে তাদের হায়াতের মধ্যে ডিসকানেক্ট হয়ে যেতে পারে। এই জন্য ওই সূর্যটা তাদের যেন হায়াতের মধ্যে কোনো সমস্যা না হয়, তাদের ঘুম পাড়তে যেন কোনো সমস্যা না হয়, এই জন্য আমি সূর্যের আলোটা আল্লাহ পাক ঘুরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে হেদায়েতের রাস্তা থেকে কেউ বিচ্যুত করতে পারবে না, আর আল্লাহ যাকে গুমরা করে ওই ব্যক্তিকে কেউ হেদায়েতের রাস্তা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের চাবি আল্লাহ দুনিয়ার কোনো মানুষের হাতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলদের হাতে হেদায়েতের চাবি ছিল না। নবী রাসূলরা যদি হেদায়েত দিত তাহলে আল্লাহর রাসূল তার চাচাকে দিতে পারতো কিনা বলেন? নবী রাসূলরা যদি হেদায়েত দিত, হযরত নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পারতেন কিনা বলেন? নবী রাসূলদের হাতে হেদায়েত থাকলে নূহ আলাইহিস সালাম তার ছেলে কানানকে হেদায়েত দিতে পারতেন কিনা বলেন? নবীদের কাছে যদি হেদায়েত থাকতো তাহলে
লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পারতেন কিনা কথা বলেন। অতএব এখান থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহ পাকের হেদায়েতের উপরে থাকতে হলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে হবে, কথা বলেন ঠিক কিনা। দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে হেদায়েত দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা। এটা হচ্ছে 2 নাম্বার শিক্ষা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই দুনিয়ার কোনো মানুষ হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক কে? আমরা আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের উপরে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমাদেরকে হেদায়েতের উপরে রাখে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক যেই কথা বললাম আমাদেরকে এই কথা মানার তৌফিক দান করুক। অসমাপ্ত কিছু কথা আপনাদের মাঝে বলে গেলাম, আলোচনা আসলে শেষ হয় নাই, আরো বলার ইচ্ছা ছিল, সময় স্বল্পতার কারণে এখানে শেষ করে দিচ্ছি। সর্বশেষ যেই কথা বলতে চাই সেটা হচ্ছে এই দুনিয়ার এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে একত্র করেছে। আল্লাহ চাইলে পরকালে সেই আল্লাহর তৈরি সেই প্রজেক্ট জান্নাতুল ফেরদাউসে কি আল্লাহ আমাদেরকে একত্র করতে পারবে না? সর্বশেষ আল্লাহর কাছে এটাই দোয়া, আল্লাহ আমাদেরকে তুমি তোমার সেই জান্নাতের মধ্যে একত্র করে দিও, বলেন আমিন। সর্বশেষ আমি আপনাদের জন্য দোয়া করে আমি আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।